কিন্তু সরকারের কাছে পাই সেই জন্যই আজকে আপনাদেরকে এই উপরবেলা কষ্ট দিয়ে এখানে এনেছি। আমরা সেই জন্যই সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা হচ্ছে একমাত্র মাধ্যম যারা সরকারের কাছে পৌঁছতে পারে। এই মিডিয়া হচ্ছে আজকের জগতে সবচেয়ে বড় মাধ্যম। আমি সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, এই আইনজীবীদের কথা চিন্তা করে আপনারা জানেন যে গত ফ্যাসিস্ট আন্দোলনে আপনারা যেমন ভূমিকা রেখেছেন, আইনজীবীরাও কিন্তু অনেক ভূমিকা রেখেছে, কিন্তু আইনজীবীদের সেরকম মূল্যায়ন এখন পর্যন্ত আইনজীবীরা পায় না। যদি আইনজীবীরা যদি রাস্তায় না নামতো, যেমন একবার হুসাইন মোহাম্মদ এরশাদের আন্দোলনের সময় আমাদের ব্যারিস্টার ইসহাক আহমদ সাহেব বলেছিলেন আইনজীবীরা কালো কোট গায়ে দিয়ে যেদিন মাঠে নামবে সেদিন আর কোনো সরকার থাকতে পারবে না, এবং হয়েছিল সেটা আপনাদের অনেকের মনে আছে। আমরা যখন এই প্রেস ক্লাবের কাছাকাছি গিয়েছিলাম তখনই শুনতে পেলাম যে পদত্যাগের ঘোষণা আসতেছে। সেই জন্য এইবারেও আমি আপনাদের মনে আছে যখন আমরা এখানে আইনজীবীরা মিটিং করেছিলাম, আমরা বলেছিলাম দেখুন এই কালো কোটকে মাঠে নামার ব্যবস্থা করবেন না। কালো কোট যদি মাঠে নামে আপনারা কিন্তু এক ঘন্টাও থাকতে পারবেন না। আপনাদের মনে আছে যে গেটে বসে আইনজীবীদের সাথে হাতাহাতি হচ্ছে, এবং এই কালো কোটধারীরা যখন নেমেছে, আপনারা যখন এই খবর যখন পৌঁছেছেন, আপনাদের যে ভূমিকা, এই ভূমিকা যখন আপনারা রেখেছেন, তখন ব্রিটিশ সরকার এবং অন্যান্য আন্দোলন তো আছেই, কিন্তু আইনজীবীদের ভূমিকা ছিল অনেক বড়। তারপরেও আইনজীবীরা বঞ্চিত হচ্ছে, কেন বঞ্চিত হচ্ছে আমি বুঝতে পারছি না। সেই জন্য আপনাদের মাধ্যমে জানাতে চাই যে যদি আমরা যে আমাদের টাকায়